পৃথিবী পৃষ্ঠের তলায় কি রয়েছে এমন প্রশ্ন আমাদের সবারই। একটা কথা মাথায় রাখবেন, আমরা যে পৃথিবীতে বাস করি এর মাটির নিচে অনেক জিনিসই আপনি খুঁজে পাবেন। খুঁজে পেতে পারেন কোনো সভ্যতার নিদর্শন, আবার কখনো কখনো সে যুগের মানুষের হাড়। মাটি খুঁড়ে এ পর্যন্ত অনেক আবিষ্কারিত ইতিমধ্যে পাওয়া গেছে। এর কিছু আপনাকে খুবই অবাক করেছে, কিছু নেহাত আপনাকে অনেকটা মজা দিয়েছে। তবে আপনাকে ভয় পাইয়ে দিয়েছে এমন আবিষ্কার কি আদৌ আপনার চোখে পড়েছে? এখনো যদি এমন কিছু আপনার চোখে না পড়ে তবে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আজকের এই এপিসোডে আমরা পৃথিবী পৃষ্ঠে চাপা পড়ে থাকা এমন 10টি অদ্ভুত জিনিস দেখাবো যেগুলো আপনাকে ভয় এবং ঘৃণা উভয় পাইয়ে দিতে পারে, আবার কিছু আপনাকে অবাক করে দেবে। সো গাইজ, স্টপ দ্য বকবক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইউনিকর্নস বোন। ইউনিকর্ন হলো মাথার মধ্যখানে সুন্দর এক শিংযুক্ত মিথোলজিক্যাল কাল্পনিক ঘোড়া। ইউনিকর্ন নিয়ে বিভিন্ন অঞ্চলে গল্প প্রচলিত। দ্য সুপ্রিমের মতে এই কাল্পনিক প্রাণীটি নিয়ে অন্য সব প্রাণীর চেয়ে বেশি গল্প বানানো হয়েছে। ছোটবেলায় আমরা এর পিঠে চেপে উড়ে আসা রাজকুমারের গল্প শুনেছি। ইউনিকর্ন স্কটল্যান্ডের জাতীয় প্রাণী হিসেবেও স্থান পেয়েছে, যদিও এর সাথে তাদের কালচারের কোনো সম্পর্ক নেই। আমরা জেনে এসেছি ইউনিকর্নের বাস্তব অস্তিত্ব নেই, তবে আপনি এই ছবিটা দেখলে এতদিন জেনে আসা তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান হবেন। এই ছবিটি প্রথমে ইন্টারনেটে পায় দ্য সুপ্রিম, এরপর এটি নিয়ে সুপ্রিমের গবেষণা চলে। গবেষণায় উঠে আসে যা সত্যি অবাক হওয়ার মতো। গবেষণা করে দেখা যায় এটি সত্যি কাল্পনিক ইউনিকর্নের স্কেলটন। আমাকে যদি ব্যক্তিগত মতামত দিতে বলেন তাহলে বলবো, প্রথমত এই ছবিটি কতটা সত্য আমার জানা নেই। আদৌ এরকম কোনো কঙ্কাল পাওয়া গেছে কিনা সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, তাই আমি এর বিষয়ে সন্দেহ প্রকাশ করি। তবে হ্যাঁ, এক শিংওয়ালা এরকম এক প্রজাতির প্রাণী আছে যারা দেখতে জেব্রার মতো, তাই ইউনিকর্নের বিষয়টা একেবারে ফেলেও দেওয়া যায় না। আবার 2012 সালে নর্থ কোরিয়া দাবি করে তারা ইউনিকর্নের লেয়ার পেয়েছে। 2016-তে একটি সাইবেরিয়ান ইউনিকর্ন আবিষ্কার করা হয়। যাই হোক, যদি এরা থেকেও থাকে তবে তারা আজ থেকে 29,000 বছর আগে পৃথিবীতে ঘুরে বেরিয়েছে। নেক্সট ভিডিও যাওয়ার আগে লাইক দিয়েছিলেন কিনা চেক করুন। এখনো লাইক না দিলে হিট দ্য লাইক বাটন, আর এখানে নতুন হলে স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। নাম্বার 9, পৃথিবীর সবচেয়ে বড় গর্ত। যদিও এটা মাটির নিচে পাওয়া কোনো বস্তু নয়, তবে এটি ভয়ঙ্কর এক গভীর কুয়া, যেরকম কুয়া আর পৃথিবীতে নেই। সম্ভবত অনেকেই এই কুয়ার সম্বন্ধে শুনে থাকবেন। এটি রাশিয়ার কোলা নামক স্থানে অবস্থিত। সোভিয়েত ইউনিয়নের একটি প্রজেক্ট ছিল এই গর্তটি। তারা পৃথিবীর মেটাল কোর পর্যন্ত পৌঁছাতে চেয়েছিলেন। এই মেটাল পুরো পৃথিবীর সবচেয়ে শক্ত আবরণ। এই শক্ত আবরণই পৃথিবীকে ধরে আছে। সোভিয়েত ইউনিয়নের মাটি খননের মেশিন শুধুমাত্র থার্ড ওয়ে পর্যন্ত পৌঁছতে পেরেছিল। পরের স্তরগুলো এতই তপ্ত ছিল যে প্রচন্ড গরমের কারণে সোভিয়েত ইউনিয়নের মেশিন আর খুঁড়তে পারেনি। গরমে তাদের মেশিনের পাওয়ার বেল্ট গলতে শুরু করে, কারণ সেখানের তাপমাত্রা ছিল 365 ডিগ্রি ফরেনহাইট। সোভিয়েত ইউনিয়ন মোট 4230 ফুট গভীর পর্যন্ত খুঁড়তে পেরেছিল। এরপর এই মেশিন বন্ধ করে দেয়া হয়, কারণ তাদের তৈরি মেশিন তার জারিজুরি দেখাতে অক্ষম হয়। আহা, কি কষ্টের ব্যাপার। এই গর্তটি ভাবতে পারেন প্রস্থে অনেক বড়, তাই ঝাঁপ দেওয়ার দুশ্চিন্তাও করতে পারেন। অপস, তবে দুঃখিত, এটি মাত্র 9 ইঞ্চি চ্যাপ্টা, প্রস্থে মাত্র 9 ইঞ্চি গর্ত। ছোট ছোট প্রাণী এতে ঝাঁপ দিতে পারে। সম্মানিত অডিয়েন্স, আরো একটা ব্যাপার বলা হয় এই কুয়ায় মানুষ নেমেছিল। আরো বলা হয় এখানে নাকি কিসের রহস্যময় শব্দ পাওয়া গিয়েছিল। অনেককে এই কুয়া নিয়ে বেশ গালগপ্প মার্কা ভিডিও বানাতে দেখেছি, তবে দুঃখিত, এসব বানোয়াট, মিথ্যা, রাবিশ। নাম্বার 8, বকবাটার। আমি মনে করি এটা যতটা না ভয়ানক তার চেয়ে বেশি ঘৃণাকর। 1000 বছর আগে যখন পৃথিবীর উত্তর মেরু রেফ্রিজারেটরের চেয়েও বেশি ঠান্ডা ছিল, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য গোল গর্ত করে পুঁতে রাখত। যে গর্তগুলোকে সোয়াম্প বলা হয়, ইউরোপীয়দের ভাষায় বক্স। যখন তাদের অনেক বেশি প্রয়োজন হতো তারা গর্ত খুঁড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। যাই হোক, 2011 সালে স্কটল্যান্ডের আয়ারল্যান্ডের ট্যালমোরের একটি বক্স খুঁড়ে 1000 বছর আগের 1000 পাউন্ড আঠালো ফ্যাট উত্তোলন করা হয়েছিল। উল্লেখ্য যে 1000 বছর আগের পচা এই বক্স বাটারের গন্ধ আপনার বমির উদ্রেক করবে। নাম্বার 7, ফ্যাটবার্গ।
2013 সালে মুশি ডিপোজিটে এক ধরনের জমাটবদ্ধ ফ্যাট পাওয়া যায়। লন্ডনের একটি নর্দমায় পাওয়া যায় এই ফ্যাট। এটি বিশাল সাইজের ফ্যাট ছিল, যা একটা বাসের সমান পরিমাণ ছিল, যার ওজন ছিল 15 টন। এটি আবিষ্কৃত হয় যখন লন্ডনের ওই এরিয়ায় মানুষ কর্তৃপক্ষকে এটা নোটিশ করেন যে তাদের টয়লেটগুলো সবসময় ভর্তি হয়ে থাকে। যখন একজন ওয়ার্কার এর কারণ বুঝতে আন্ডারগ্রাউন্ডে যান আর এর কারণ ইনভেস্টিগেশন করেন, তারা এক বিশাল আকারের ফ্যাটের সম্মুখীন হন। এটি যতটা না ভয়ানক তার চেয়ে অধিক গা গোলানোর মতো ঘৃণাকর। ইনভেস্টিগেটররা বলেন এই ফ্যাটবার্গ আর কিছুদিন পরেই তাদের ওই এরিয়ায় নর্দমাগুলোতে বিস্ফোরণ ঘটাতে পারত। মানে এই ঘৃণাকর বস্তুগুলো শীঘ্রই তাদের ম্যানহোলগুলোর মুখ থেকে বেরোতে শুরু করত। কি ঘৃণাকর ব্যাপার। নাম্বার 6, অভিশপ্ত টাকা। আপনি যদি এই মুহূর্তে 50,000 থেকে 1 লক্ষ টাকা আপনার বাসার সাথে পেয়ে যান, নিশ্চয়ই খুশিতে একটা লাভ দেবেন। হ্যাঁ, এটা সত্যি। ওয়েন সাবাস 2011 সালে তার বাসার ছাদে এমনই একটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তিনি একটি টাকা ভর্তি প্লাস্টিক ব্যাগ পেয়েছিলেন। সাবাস তখন বেকার ছিলেন, কাজেই তিনি দারুণভাবে এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। ফলে এটি জানাজানি হলে তার 87 বছর বয়সী প্রতিবেশীর কন্যা এই টাকা নিজের বলে দাবি করে বসেন। সেই মেয়ে বলতে শুরু করেন তার বৃদ্ধা মা এই টাকা ফেলে দিয়েছিলেন কারণ তিনি ভাবতেন টাকাগুলো অভিশপ্ত আর এগুলো ফেলে দিয়ে সে দায়মুক্ত হয়েছে। ওই মেয়ে দাবি করেন এখনই ওই টাকা তাদের ফিরিয়ে দেওয়ার জন্য। সাবাচ ওই টাকাগুলো নিয়ে কোর্টের দ্বারস্থ হন। এই ঘটনার 10 দিন পরই সাবাচের বাবা হার্ট অ্যাটাকে মারা যান, আর সে থেকে সাবাচও ওই টাকা অভিশপ্ত ভেবে আর নিজের কাছে নেননি। আর কিছুদিন পর সাবাচ নিজেই মারা যান। সম্ভবত এখনো সরকারি কোষাগারেই রয়ে গেছে সে টাকাগুলো। নাম্বার 5, সোয়েট শপ বা ঘামের দোকান। 2013 সালে মস্কোর আন্ডারগ্রাউন্ডে এক সিক্রেট ঘামের দোকান পাওয়া যায়। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি একটা ঘামের দোকানের খোঁজই পাওয়া যায়। 260 জন এশিয়ান এখানে মাটির নিচে বন্দি অবস্থায় এই ঘামের দোকানে শ্রমিক হিসেবে কাজ করত। তাদের মতে মাটির নিচে এখানে একটি শহরের মতো। এখানে সিনেমা দেখার সুযোগ ছিল, এমনকি ছিল ক্যাফে, একটি গর্ত বোঝাই ছিল মুরগিতে। এখানে শ্রমিকরা ক্লেম করেন তারা এখানে সপ্তাহের 7 দিন প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করত, আর তা মাত্র $100 জন্য। এখনো জানা যায়নি কে এই শপের মালিক, আর হ্যাঁ, ওই শপের কর্মচারীরা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছিল। নাম্বার 4, নিষ্ঠুর রাজা। আমাদের মধ্যে এমন লোক খুবই কম আছেন যারা ব্রিটিশদের ইতিহাস জানেন না। 1000 বছরে কমপক্ষে ইংল্যান্ডে কয়েকশো রাজা রানীর আগমন ঘটেছে। এরা কেউ কেউ ছিলেন খুবই ভালো, আবার কেউ কেউ ছিলেন খুবই নিষ্ঠুর। ড্রাগন আর জম্বি ছাড়া গেমস অফ থ্রোনসের রানী ডেনেরিসকে কল্পনা করুন, কত নিষ্ঠুর ছিলেন তিনি। এমন একজন নিষ্ঠুর রাজা ছিলেন রিচার্ড দ্য থার্ড। আপনি যদি শেক্সপিয়ারের কিং রিচার্ড 3 পড়েন তবে এই নিষ্ঠুরতা সম্বন্ধে জানবেন। এই উপন্যাসটি থেকে আপনি 3 ঘন্টা সময় নিয়ে তার নিষ্ঠুরতা সম্বন্ধে জানবেন। আপনি কখনোই তাকে পছন্দ করতে পারবেন না। সত্যি সে রিয়েল ব্যাড গাই। হিস্টোরি থেকে জানা যায় 1485 সালের এক যুদ্ধে তিনি নিহত হন। তার মৃতদেহ কেউই ছোঁয়নি, বরঞ্চ সেটাতে পচন ধরেছিল। 2012 সালে ব্রিটিশ সিটি লেস্টারে একটি দেহাবশেষ খুঁজে পান একদল খনন কর্মী। ওই দেহটি সমস্ত পাবলিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়, আর গবেষকরা এই দেহাবশেষ নিয়ে গবেষণার পর বুঝতে পারেন এই দেহটি প্রতিদিন অনেক মানুষকে খুন করা সেই রাজা থার্ড রিচার্ডের। প্রায় কয়েকশো বছর পর এই রাজার দেহ পাওয়া নিয়ে 2012 সালে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল ব্রিটেনে। মজার ব্যাপার হলো এটাও প্রমাণিত হয়েছে যে অ্যাক্টর বেনেডিক্ট কাম্বারব্যাচ তারই বংশধর। নাম্বার 10, বাচ্চানো ভেজ। বাচ্চানো ভেজ হতে পারে একজন রিয়েল হিরো অথবা একজন আরবান লেজেন্ড। আমি আপনাদের একটা অসাধারণ গল্প শোনাবো, যা শোনার পর আপনি ডিসাইড করবেন যে আসলে তিনি কি ছিলেন। বাচ্চানো ভেজ 1500 সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। সেখানে তিনি একজন সুন্দরীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তার বাসর রাতেই এক ভয়ানক ঘটনা ঘটে। তার ভাগ্যে এক নির্মম ঘটনা ঘটেছিল। এটির কারণ বাসর রাতেই তার স্ত্রী মারা যান। এর কারণ ছিল তার ঘরে ছিল একটি অভিশপ্ত ফুলদানি। এই ফুলদানিটি তিনি পারিবারিক সূত্রে পেয়েছিলেন। পরবর্তীতে ইটালির কোনো এক গ্রামে এই ফুলদানি পুঁতে ফেলা হয়। 1988 সালের আগে এই ফুলদানি সম্বন্ধে কেউ জানতেন না। 1988 সালে এটি এক যুবক মাটি খুঁড়তে খুঁড়তে পেয়ে যান। যে গর্তে তিনি এটি পান সে গর্তে একটি ওয়ার্নিং সমেত চিরকুট পান। সে চিরকুটে লেখা ছিল সাবধান, এই ফুলদানিটি মৃত্যু বহন করে। একজন ফার্মাসিস্ট এটি $2500 কিনে নেন, যিনি 3 মাসের মধ্যেই মারা যান। এরপর একজন ডাক্তার এটি সংগ্রহ করলে তিনিও খুন হন। এরপর সেই সিলভারের ফুলদানিটি আবার কোথাও পুঁতে ফেলা হয়। হ্যাঁ, আপনি যদি ইতালিতে যান আর এটি খুঁজে পান তাহলে সাবধান, এটি ধরবেন না। নাম্বার 2, প্লেগের মৃত্যু কুয়া।
2009 সালে লন্ডনের নিউ লেনের রেলপথটি 73 মাইল পুনরায় নির্মাণ করার কাজ শুরু হয়, যা 2022 সালে শেষ হওয়ার কথা, যার সংযোগ থাকবে লন্ডনের শহরতলির সাথে। এই নির্মাণের ব্যয় ধরা হয় $20 বিলিয়ন। এটি নির্মাণের সময় অনেক সমস্যার সৃষ্টি হয়, যাতে কাজ আগাতে অনেকটাই বিলম্ব হয়। আর এক ভয়ানক সারপ্রাইজও পায় নির্মাণ কর্মীরা। 2015 সালে একটি গণকবরের খোঁজ পান তারা লিভারপুল সাবওয়েতে। তারা একটা কুয়াতে 42টি মাথার খুলি খুঁজে পান, যেগুলো ছিল 1665 সালের মৃতদেহ। ইতিহাসে দেখা যায় ওই বছর লন্ডনে গ্রেট প্লেগ মহামারী লেগেছিল। ওই কুয়ার কাছাকাছি ফারিংটনে 14টি মাথার খুলি পাওয়া যায়, যা আবার 1400 সালের ছিল, যারাও প্লেগের কারণেই মারা যায়। যাই হোক, এই খুলিগুলো পাওয়ার পর এখনো ওই নির্মাণের কাজ চলছে। আর লাকিলি এই মৃতদেহগুলোতে কোনো নতুন ভাইরাসের খোঁজ পায়নি গবেষকরা। নাম্বার 1, বকবডি। 1952 সালে ড্যানিশ আর্কিওলজিস্ট পিট বক্স এলাকার জলভূমিতে এক বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছিলেন। তিনি একজন মানুষের দেহ আবিষ্কার করেন, যিনি কিনা যিশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে পৃথিবীতে বেঁচে ছিলেন। এই মানব দেহটিকে বলা হয় দ্য ম্যান অফ কাবালা। এই আবিষ্কারের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ম্যান অফ দ্য কাবালা নামক দেহাবশেষটি খুব ভালোভাবে বেশি একটা ক্ষতি ছাড়াই রক্ষিত ছিল। তার মাথার চুল, হাতের নখ, মাথার খুলি কিছুটা ড্যামেজ হলেও দেহটি সুরক্ষিত ছিল। আর ঠিক এই কারণেই এর মৃত্যুর কারণটি উদ্ঘাটন করা সম্ভব হয়। এই মৃতদেহটির কান থেকে গলা পর্যন্ত কাটা ছিল। একজন স্পেশালিস্ট আবিষ্কার করেন এই লোকটির অন্যান্য অসুখ বিসুখ কি ছিল। তিনি আরো আবিষ্কার করেন মৃত্যুর আগে এই লোকটি কি খেয়েছিল। এরকম আরো কিছু বকবডির খোঁজ পাওয়া যায় বিভিন্ন এলাকার জলে এবং বদ্ধ ঘরে। চলুন কয়েকটি বকবডি দেখে নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাটির নিচে পাওয়া আরো অদ্ভুত আবিষ্কার নিয়ে ভিডিও চাইলে মন্তব্যে সেও জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। যাই হোক, চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।